হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে শুক্রবার, এখন ওই ঘড়িতে 9টা মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ। ছেলেকে তো দেখতেই পেলে, দুধও দিয়ে দিয়েছি। আর তারপরে সোজা এই যে পর্দাগুলো রাত্রিবেলা লাগিয়ে রাখি, যেহেতু কাঁচ লাগানো রয়েছে সেই কারণে দেখো সকালে এগুলো সরিয়ে দিই। আর তোমাদের আজকে একবার বাইরে নিয়ে যাই, চলো আজ একবার ওয়েদারটা দেখাবো। পুরো মেঘটা দেখেছো, কেমন মেঘ করে এসেছে, প্রচণ্ড মেঘ সেজে আছে। আর এই যে দেখতে পাচ্ছ প্ল্যান্টসগুলো, তুলসী আর আরিকা পাম, এগুলো কিন্তু হাজব্যান্ড নিয়ে এসছে বিকেলবেলার টাইমে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যেমন আমাদেরও পেট পুজো করতে হয়, খিদে পায়, গাছদেরকেও তো জল দিতে হবে, তাই না? নাহলে তারাও বৃদ্ধি পাবে কি করে। সেজন্য দেখো প্রথমে ঘুম থেকে উঠেই গাছগুলোকে সুন্দরভাবে জল দিয়ে দিচ্ছি। আর আমি হাজব্যান্ডকে বলেছি আরও নানা রকম ফুলের গাছও নিয়ে আসতে, যাতে পুরো বালকনিটা রাখবো, দেখতেও খুব সুন্দর লাগবে সকালবেলা এরকম ঘুম থেকে উঠে। আর তারপরে ফ্রিজে এই মাছটার ছিল, কাল রাত্রিবেলা ফ্রিজে রেখে সেটা নিয়ে আসছিলো, তাই দেখো সকালে ঘুম থেকে উঠে মাছ বা মাংস যখন ফ্রিজে থাকে এভাবে জল দিয়ে রেখে দিই, যাতে বরফটা গলে যায় আর আমার রান্নাটাও করতে তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে সকালে ঘুম থেকে উঠে এই একটা বড় কাজ থাকে আমার। আর তোমরা হয়তো আমার ভিডিওতে দেখে থাকবে, আমি 1 কিলো করে এখানে গরুর দুধ নিই। আর দেখো অনেকটা কিন্তু সর জমিয়ে রেখেছি। তো আজকেও সেরকমই ফ্রিজের মধ্যে দুধ রেখে দিই, আর এরকম অনেকটা করে সর বেরোয়। এটা প্রায় ওই 1 সপ্তাহ মতনের সর জমিয়েছি, ভাবছি আর একটু বেশি করে সর জমানো হলে তারপর একটু বাড়িতে ঘি বানাবো। আর কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এদিকে দেখো আমার ছেলেও উঠে পড়েছে সকালে ঘুম থেকে। এরপরে চলো কিচেনে গিয়ে আজকে জলখাবারটা বানিয়ে নিই। আর কাল রাত্রিবেলায় ব্রেড নিয়ে আসছিলো, এই কদিন শুধু মুড়ি আর সকালে রুটি এইসব প্রচুর খাওয়া হয়েছে। সেই কারণে এক পাশে দেখো চা চা করছি আর এক পাশে ব্রেড বাটার করব। আমার ছেলে কিন্তু একদমই ব্রেড বাটার খেতে পছন্দ করে না, একটুকে ব্রেডের জ্যাম লাগিয়ে দিলে তাহলে একটু খেতে ওর বেশ ভালো লাগে। সেই জন্য দেখো বেশি করব না। আমার কিন্তু সকালে একটা খুব ব্রেড আমারও পছন্দ নয়, আমার একটু মুড়ি বা রুটি আমার এগুলো খেতে ভালো লাগে। সে কারণে অল্প করেই 2-3টা করেছি ব্রেড। আর এদিকে জ্যামটাও নিয়ে নিয়েছি, ওই যে বললাম আমার ছেলে একদমই পছন্দ করে না বাটার দিয়ে ব্রেড, ও জ্যাম খাবে সেই কারণে। আর এদিকে দেখো কেমন মেয়ের মতো মেহেন্দি वाह। করেছে। कौन लगा दिया आपको मेहंदी? ये वाला हाथ दिखाओ। आप तो बॉय हो जान। ऐसे डिजाइन तो गर्ल्स लगाता है। আর এদিকে ছেলেকে ব্রেডটা খুব ভালোভাবে মুড়ে দিয়েছি, যাতে ও খেতে ওর সুবিধা হয়, কেটে কেটে খেতে পারে, সেই কারণে রোলের মতো করে দিয়েছি ব্রেডটাকে। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি। দুপুরে রান্নাটাও তো করতে হবে, তাই কালকে একটু ফুলকপিও নিয়ে এসেছিলো আর রাত্রিবেলা একটু মাছও নিয়ে এসেছিলো। তাই ভাবছি একটু মাছ দিয়ে হালকা পাতলা ফুলকপি আলু দিয়ে ঝাল করে ফেলবো। সে কারণে দেখো কেটে নিচ্ছি। আর আমি জানো তো একদম কিন্তু বটিতে আমি কাটতে পারি না, আমি প্রত্যেকটা জিনিস ছুরিতেই আমার কমফোর্টেবল। আমার বটিও রয়েছে কিন্তু আমি পারি না কাটতে খুব একটা, সেই কারণে। আর তোমরা তো দেখতেই পেলে মাছটা বরফ ঝরে গেছে আমার পুরো। এবার সুন্দরভাবে ধুয়ে একটু হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে যায়, সেই কারণে। আর তোদের তো আগের ভিডিওতে বলেছি এটা কাঁচা পেঁপে নিয়ে আসছিলাম, সেই কারণে পেঁপেটাও ভাবছি একটু ভাজা করব। আমার পেঁপেটা কিন্তু তরকারি বা ঝোল ঝাল এগুলো একদমই পছন্দ নয়, আমার ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। সেই কারণে দেখো পেঁপেটা কেটে নিচ্ছি। আর এই কাটতে কাটতে আমার এই পেঁপে কাটছি বলে আর একটা কথা খুব মনে পড়ছে। যারা আমার কন্টিনিউ ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জেনে থাকবে আমি দিল্লিতে থাকি। আর আমার শ্বশুরবাড়ি ওয়েস্ট বেঙ্গলে। খুব একটা শ্বশুরবাড়িতে আমার যাওয়া হয় না, ওই বছরে একবার যাই। আর বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে তেমন আমার থাকাও হয় না, আমি প্রথম থেকে বিয়ের পর দিল্লিতেই এসে থেকে। আর শ্বশুরবাড়িতে গেলে খুব একটা সংসারে কাজ বা রান্না রান্না এসবও আমি করি না, সবটা আমার শাশুড়ি মাই করে। তো একদিন সকালে আমার শাশুড়ি মা কোথাও একটা সবজি কাটতে বসে কোথাও একটা যাওয়ার জন্য ফোন আসে, তাই আমি বলেছিলাম তুমি যাও আমি সবজিটা কেটে দিচ্ছি। আর তারপরে বটিতে তো বললাম আমি কাটতে পারি না, কিন্তু যাই হোক পেঁপেটা কাটতে যেয়ে আমার ছাল সমেত অনেকটা পেঁপে বাদ দিয়ে দিই আমি, মানে আধালো করে কেটে দিই। তারপরে শাশুড়িমা এসে আমার শ্বশুরকে দেখে বললো, দেখেছো তোমার বৌমা কেমন সবজি কেটেছে, পুরো আধা সবজি বাদ দিয়ে দিয়েছে। তারপরে দুজনেই হেসে বললো, তো কি হয়েছে, সব তো আর জন্মে শিখে যায় না, ও সবটা ধীরে ধীরে শিখে যাবে আস্তে আস্তে। আর আমার যেহেতু শ্বশুরবাড়ি বাবার বাড়ি একদম সামনে, আর শ্বশুরবাড়ির লোকজন তো আমাকে আগে থেকেই জানতো, আমি কোনো কাজ বাজও করতাম না, শুধু স্কুল যেতাম আর বাড়িতে এসে খেতাম, কোনো রান্না বান্না সংসারে কোনো কাজ করতাম না, সবটাই আমার মাই করতো।
আমার মনে হয় এরকম যদি প্রত্যেকবারে যদি শ্বশুর শাশুড়ি যদি হয়, তাদের বৌমাদের যদি ভালোবাসে, না পারলে যদি হাতে ধরে শিখিয়ে দেয়, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে সুন্দরভাবে ঘর সংসার করবে। তাদের কোনো সংসার করতে কোনো অশান্তি বা ঝগড়া কক্ষনো হবে না। কিন্তু কজন আর এরকমই হয় বলো? সবার তো আর মন বা সবাই সমান নয়। সবাই বৌমাটাকে আলাদা চোখে দেখে, নিজের মেয়েটাকে নিজের মতো করে দেখে, আর বৌমাটাকে লোকের মেয়ে বলে দেখে। তাই তো কত সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে, দেখবে প্রায় সংসারে দেখি। আর গল্প করতে করতে দেখলে ওদিকে তো সমস্ত আমি জোগাড়ও করে দিয়েছি রান্না করার জন্য, আর এদিকে তারপরে করতে করতে দেখলাম দেখো ছেলে কেমন ডান্স করছে। আর নিজে নিজে কিন্তু ও টুলটাকে নিয়ে সুইচটাকে দাবিয়ে নিজেই ও টিভি চালিয়ে নেয়। তারপরে এই যে দেখো ডান্সে আজকে যে কী পরিমাণ ডান্স করেছে সে বলে বোঝানো যাবে না। আর ও ছোটো থেকে ডান্স করতে খুবই ভালোবাসে, যেহেতু ছেলে আমার একা থাকে বাড়িতে, আর কি করবে, একটু টিভি দেখে, মাঝে মাঝে একটু ফোন দেখে, এই সব করেই টাইম পাস করে। আর আমিও ওর সাথে একটু খেলি, কিন্তু আর কতক্ষণ খেলবো বলো, আমার তো সংসারে অনেক কাজ রয়েছে, সেই কারণে। আর দেখতে পেলে কাঁচের শিশিরের মধ্যে আমার আদা রসুন বাটা ছিল, তাই রান্না করার আগে কোনো আর ঝামেলাই হলো না আদা রসুন বাটার জন্য। আমি যেহেতু স্টোর করে রাখি, টপ করে কোনো রান্না হলে টপ করে ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই, বাস। আর এবারে আমার প্রায় অনেক দিন হলো ওয়েস্ট বেঙ্গলে যাওয়া হয়নি, প্রায় 1 বছরের কাছাকাছি হতে গেল। জানি না কবে আবার যাব, গেলে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আমার সেই গ্রাম্য পরিবেশ, আমার ছোট ছোট থেকে কিভাবে বড় হয়ে ওঠা, প্রত্যেকটা জিনিস, শ্বশুরবাড়ি বাবার বাড়ি প্রত্যেকটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যেহেতু আমার লাইফস্টাইল আমি সব কিছুটা শেয়ার করি এখানে, আমার মনে হয় সেখানেও সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, আমি কোন স্কুলে পড়তাম, সবার সাথে পরিচয় করে দেব। এরপরে দেখো গল্প করতে করতে ছেলের তো ডান্স দেখতে পেলে বাকি মাছগুলোও ভেজে নিলাম। আর এরপর একটু তেলের মধ্যে নুন দিলাম, না দিলে বড্ড ছিটকায় তেল, পুরো গায়ে টায়ে পড়ে যায়। আর সেই জন্য দেখো আলুটাও ভেজে নিয়েছি একটু হলুদ নুন দিয়ে। আর তারপরে আবার এসে দেখলাম তো ও ডান্স করেই যাচ্ছে, আজকে এত পরিমাণ ডান্স করেছে মনে হচ্ছে রাত্রে একটু মালিশ করে দিতে হবে তেল, ওর পায়ে হয়তো এরকম ব্যথা হবে। তারপরে ফুলকপিটাও সেম পদ্ধতিতে একটু হলুদ নুন দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর দেখেছো মাছ ভাজতে ভাজতে আমার চোখের গোড়াতে তেল পড়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু এখনও বোঝা যায়নি, কি জানি কালকে হয়তো বোঝা যাবে। এদিকে দেখতে পেলে সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে গেছে, আর তারপরে এই যে একটু গরম জল দিয়ে দিলাম। এদিকে পেঁপেটাও তো তোমাদেরকে বলেছিলাম কেটে রেখেছি পেঁপে, এদিকে পেঁপেটাও ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো ওই 11:30-12টার মতো বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পেলে, কেমন অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি আর একটু যদি জোরে বৃষ্টি হবে। আর এদিকে আমার ছেলে বলছে চলো স্নান করতে যাবে, ওর বৃষ্টি হলেই ও স্নান করতে খুবই ও মজা পায়, সেই কারণে। তাই দেখো ছাদের উপরে চলে আসছি, একটু বেশি বৃষ্টি হওয়ার জন্যই ওয়েট করেছিলাম। তারপরে দেখলাম খুব পরিমাণ জোরে বৃষ্টি এসে গেছে, সেই কারণে দেখো ছেলেকে নিয়ে ছাদে চলে আসলাম। আর হাজব্যান্ড স্নান করেনি, কারণ ও তো এই কবেই জ্বর থেকে উঠলো, শরীরটা ভালো নয়, সেই কারণে। মা ছেলে মিলে দুজনে স্নান করে এনজয় করলাম আজকের দিনটা। আর আজ প্রায় অনেক দিন পর স্নান করছি, তাই বেশ খুব মজা লাগছে আমার। আর বালকনিতেও স্নান করতে পারতাম, কিন্তু পুরো গা ভিজতো না, সেই কারণে ছাদের উপরে আসতে হলো। আর এদিকে দেখো স্নান করার পরে বাড়িতেও চলো, বাড়িতেও নিচে এসে গেছি, জামাটাও ছেড়ে নিয়েছি, সুন্দরভাবে চুলটাকেও মুছে বা জামা কাপড়গুলোও রেলিং এখানে বালকনিতে মেলে দিচ্ছি, কারণ বৃষ্টি তো লেগেই আছে, সেই কারণে শুকাবে না তো আজকে জানি, সেই কারণে। আর দেবে স্নান করার পরে খুবই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই দেখো ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে এবার আমরাও খেতে বসে যাব, সেই জন্য। जियान, हम सब तो बारिश पे नहाए थे, पापा क्यों नहीं नहाया था? वो तबीयत खराब हो रहा था। पापा का तबीयत खराब हो रहा था। हाँ, क्या हुआ था? वो तो लग गया था, चोट लग गया था? यहाँ बार करता था। हाँ। আর এটা কালকের ক্লিপস, এই যে দেখতে পাচ্ছি প্ল্যান্টসগুলো বালকনিতে রাখা ছিল, এটা তার আগের দিন বিকেলবেলাতে হাজব্যান্ড নিয়ে এসেছিলো। তাহলে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। বাই বাই।